অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কবিতায় এমনটা বলা হলেও বাস্তবে পেয়ে গেলাম দুটোই, আর তার সাথে 3 দিকে চা বাগান মোড়া একটা ছোট্ট একচালা পাথরের বাড়ি টুকরেতে। হ্যাঁ, ঠিকই শুনলেন, জায়গাটার নাম টুকরে। নির্জন নিরিবিলি প্রকৃতির মাঝে একটা ছোট্ট এক টুকরো পাহাড়ি গ্রাম। পাশ দিয়ে বয়ে চলেছে রাংবাং নদী, আর 3 দিকে ঘিরে রয়েছে চা বাগান। দীর্ঘ বর্ষায় গৃহবন্দী হয়ে মনটা ভীষণ বেরোতে চাইছিল, তাই কয়েকদিনের ছুটি হাতে পেয়েই ছুটলাম পাহাড়ে। বর্ষায় পাহাড়কে দেখব, আর এই কথা মাথায় আসতেই টুকরের কথা মনে হলো আমার। টুকরেতে আজ আমরা খুশিস ফার্মের কথা বলবো। আমরা কালকে এখানে এসেছি। এখানে এই জায়গাটার নাম টুকরে, একটা ছোট্ট গ্রাম। গ্রামটা হচ্ছে পুরো চা বাগানে ঘেরা, 3 দিকে চা বাগান এটা। তো আমরা এসেছি, অ্যাকচুয়ালি এটা কোনো হোমস্টে নয়, এটা একটা ফার্ম হাউস। আমরা এসেছি ফার্ম হাউসে। ফার্ম হাউসের নাম হচ্ছে খুশিস ফার্ম। এলেই যেখানে মনটা খুশি খুশি হয়ে যায়। তো একদম কথার সাথে মিল রেখে এইটা হচ্ছে এদের ফার্ম। এটা একটা ফার্ম হাউসের একটা অংশ। এই দিকটাতে একটা এবার আসি টুকরের এই খুশিস ফার্মে আসবেন কি করে। দুভাবে আসা যায়, এক হলো এনজেপি থেকে, আর একটা হলো দার্জিলিং হয়ে। এনজেপি থেকে আসতে হলে খুশিস ফার্মের দূরত্ব পড়বে প্রায় 59 কিলোমিটার। সেক্ষেত্রে রিজার্ভ করা গাড়িতে এনজেপি থেকে পড়বে প্রায় 3000 টাকার মতো। চাইলে আপনি এনজেপি থেকে মিরিক অবধি শেয়ারেও আসতে পারেন, তারপর মিরিক থেকে গাড়ি নিয়ে খুশিস ফার্ম। এবার আসি দার্জিলিং থেকে কি করে আসবেন। আমরা এসেছিলাম দার্জিলিং থেকে, ভাড়া পড়েছিল প্রায় 2000 টাকার মতো। দার্জিলিং স্ট্যান্ড থেকে খুশিস ফার্মের দূরত্ব পড়বে প্রায় 35 কিলোমিটার। এক্ষেত্রেও আপনারা চাইলে শেয়ারে আসতে পারেন। সেক্ষেত্রে আপনাদের দার্জিলিং থেকে শেয়ারে আসতে হবে সুখিয়াপোখরি, আবার সুখিয়াপোখরি স্ট্যান্ড থেকে গাড়ি রিজার্ভ করে বা শেয়ারে খুশিস ফার্ম। তবে দুটো ক্ষেত্রেই, অর্থাৎ মিরিক থেকে খুশিস ফার্ম বা সুখিয়াপোখরি থেকে খুশিস ফার্মে শেয়ার গাড়ি পাওয়াটা একটু চাপের। এক্ষেত্রে আমি বলবো গাড়ি রিজার্ভ করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। তো আজকে আমরা এসেছি খুশিস ফার্মে। খুশিস ফার্ম হচ্ছে টুকরেতে। টুকরে দার্জিলিং থেকে এখানে এসেছি। আর আমাদের এই কটেজটা দেওয়া হয়েছে, ভীষণই সুন্দর খুশিস ফার্ম, একদম নিস্তব্ধ নিরিবিলি। দেখুন এই পেছনটা পুরো চা বাগানের মধ্যে, মানে দুপাশে চা বাগান, কিন্তু তার মাঝখানে এই ফার্মটা, দুটো পাশে চা বাগান। আর আওয়াজ পাচ্ছেন হয়তো, সামনে দিয়ে একটা নদী বয়ে চলেছে, একদম সামনে, আমরা দেখাবো। আর এটা হচ্ছে আমাদের কটেজটা দেওয়া হয়েছে, ভীষণ ফুল ছাপ আর ভীষণ সুন্দর করে সাজানো। এখানে সুইমিং পুল রয়েছে, এখানে মাছ চাষ হয়। এটা অ্যাকচুয়ালি একটা ফার্ম হাউস,
কিন্তু ভীষণ সুন্দর করে গোছানো আর খুব নিট অ্যান্ড ক্লিন। আর আমাদের কটেজটা দেখাবো, যে কটেজটা আমাদের দিয়েছে ভীষণ সুন্দর করে সাজানো। পাথর দিয়েই করা, কিন্তু সুন্দর বসার জায়গা। এই ঘোড়াটাতে নামবো আমরা, আর একটুখানি বাড়িটা দেখি, ঘরটা রুম টুকটা বেল ফুল ফুটেছে আমার, পাহাড়ি বেল। ওপেন কিচেন, ওপেন ডাইনিং স্পেস, কিচেন একদম ছোট্টর মধ্যে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ মিষ্টি দেখতে। রুমটা ভীষণই মিষ্টি দেখতে, একদম পাথর দিয়ে করা। এগুলো যদি একটু ফোকাস করে দেখানো যায় দেখতে পাবেন, এগুলো কিন্তু পাথর দিয়েই গাঁথা। আর ভীষণ সুন্দর, মানে ভীষণ ভালো। এই বাঁশের আর 17 ইঞ্চির যে আমরা বেতের চেয়ার দেখি সেইগুলো রয়েছে। সুন্দর কিছু পাখির ছবি রয়েছে, উপরটা কাঠের, ছিমছাম একদম গোছানো, ভীষণ সুন্দর। আর ওয়াশরুমটা দেখাবো, ওয়াশরুম। ভীষণই নিস্তব্ধ, নিরিবিলি, শুধুমাত্র ওই নদীর আওয়াজ আর পাখিদের আওয়াজ পাবেন। ভীষণ নিস্তব্ধ নিরিবিলি, একদম পাহাড়ের কোলে, চা বাগানের মধ্যে এই খুশিস ফার্ম। আর বাইরেটা আরও ইন্টারেস্টিং, সেটাও দেখাবো। বাইরেটা আরও বেশি ইন্টারেস্টিং। এদের খুব সুন্দর একটা বসার জায়গা কাম লাইব্রেরি, ফার্নেস রয়েছে। কিচেনটাও দেখাবো, কিচেনটাও খুব সুন্দর, পাহাড়ি রান্নাঘর যেটা বলে সেটা দেখাবো আমরা। তো একটু আগে এখন খেয়ে নেব আমরা, তারপরে আবার বাড়িটা দেখাবো। স্নান সেরে ফ্রেশ হয়ে উঠতে বেলা 2:30। খিদেও পেয়েছিল খুব জোর। খাবার টেবিলে এসে তো আমরা অবাক, এত আয়োজন এর আগে কোনো হোমস্টেতে আমরা দেখিনি। কি কি খেলাম সেটা তো দেখাবই, কিন্তু তার আগে যেটা না বললেই নয় সেটা হলো এনাদের অতিথি আপ্যায়ন। খাওয়া শুরু থেকে শেষ পর্যন্ত ওনারা সর্বক্ষণ আমাদের পাশে বসেছিলেন। দুপুরবেলা ভাত, ডাল, ফ্রাইস, সবজি, মাশরুম আর চিকেন দিয়ে এলাহি লাঞ্চ করে আমরা বেলা 2:30 নাগাদ রওনা দিলাম। লাঞ্চ সেরে উঠতে উঠতে বেলা 3টে। এখন বরং ফার্মের প্রপার্টিটাই একটু ভালো করে ঘুরে দেখে নেওয়া যাক। সুইমিং পুল,
এটাও কিন্তু খুব সুন্দর একটা বসার জায়গা, সুন্দর একটা বসার জায়গা। এটা সকালে মর্নিং বৃষ্টিটা হয়, আর ভীষণ সুন্দর। এটা একদম কটেজের সামনে সামনে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর অনায়াসেই খানিকটা সময় কাটিয়ে দেওয়া যায় এই পাহাড়ি নদীর সাথে। কটেজের একদম সামনে দিয়েই বয়ে চলেছে এই নদী, নাম রাংবাং খোলা। নামবো কি নামবো না ভাবতে ভাবতে নেমেই পড়লাম। I got time, it's clear to see from up here the world seems small, we can sit together, it's so beautiful, you and me. এনাদের লিভিং স্পেসটি খুব সুন্দর করে বিভিন্ন অ্যান্টিক জিনিসপত্র দিয়ে সাজানো। সেই সমস্ত অ্যান্টিক জিনিসপত্রের মধ্যে আরও একটি বড় আকর্ষণ হলো এনাদের লিভিং স্পেসের লাইব্রেরি। লাইব্রেরির বুকশেলফে থাকা বইগুলোর দিকে এক ঝলক নজর দিলে যে কেউ বলতে পারবে এই বাড়িতে বই পোকা কেউ একজন আছেন। তিনি আর কেউ নন, এই হোমস্টের যিনি মালকিন তিনি নিজেই। বইগুলো অ্যাক্সেসিবল টু অল, তবে শুধুমাত্রই পড়ার জন্য। ফায়ারপ্লেসের সামনে সোফায় বসে এই বই পড়ার আমেজই আলাদা। এখন আমাদের ডিনার চলছে, 10:30 মতো বাজে। ডিনারে আমাদেরকে দিয়েছে চাউমিন, তার সাথে দিয়েছে ড্রাই চিলি চিকেন, আর তার সাথে স্যুপ, গরম গরম স্যুপ দিয়ে গেছে, বাটি দিয়েছে স্যুপ খাওয়ার জন্য। আর এটা এদের এখানকার জলের ব্যবস্থা। তো আমি জিজ্ঞেস করেছিলাম এটা মিনারেল ওয়াটার কিনা, বললো একদমই এটা ঝর্ণার জল, কিন্তু খেতে পুরো মিনারেল ওয়াটারের মতো, একদমই সেরকম হবে। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা এদের গ্লাস, জলটা খাওয়ার জন্য গ্লাস। কেচাপ আছে, চামচ দিয়ে গেছে। তো এবার আমি চিলি চিকেনটা নেব, আর স্যুপটাও নেব। আগে স্যুপটা খাবো। আরেকটা কথা বলি, এদের এখানকার এই যে চিকেনটা দেখছেন বা এভরিথিং, যে ভেজিটেবলসগুলো আমরা দুপুরেও খেয়েছি, আপনারা দেখেছেন হয়তো, সব কিন্তু এদের মোটামুটি ফার্ম হাউসেরই। যে চিকেনটা আছে সেটাও এদের ফার্ম হাউসেরই, এটা মানে বাইরের কেনা চিকেন কিন্তু এটা নয়। তারপর আমি স্যুপটা দেবো। আর ভীষণই ভালো, আমার মনে হচ্ছে সুন্দর টেস্ট আছে, এটার গন্ধটাই ভীষণ ভালো বেরোচ্ছে। এবার একটু স্যুপটা নিয়ে নেব। স্যুপটা নেওয়ার জন্য দেখুন হাতা দিয়েছে আমাদের। খাবার দাবার কিন্তু দুপুরে যেটা খেয়েছি ভীষণই ভালো লেগেছে আমাদের। বলতে পারেন যত হোমস্টে থেকেছি এটা ঠিক মানে আমাদের পুরো বাড়ির ফিল দিয়েছে। বাড়িতে থাকলে ঠিক যেরকম ফিলটা আমরা পাবো ঠিক সেরকম ফিল এসছে। খাবার দাবার খুব ভালো খেতে, খুবই ভালো খেতে, আর ভীষণ নিট অ্যান্ড ক্লিন, একটা কোজি অ্যাটমসফিয়ার আছে, আর খুবই ভালো খাওয়া দাওয়ার কোয়ালিটি, হসপিটালিটি ভীষণ ভালো, ভীষণ। চলুন তাহলে এবার খাওয়া যাক। দিনটা শুরু হলো বৃষ্টি দিয়ে। সকালবেলা ঘুম ভেঙে ব্যালকনিতে বেরিয়ে এসে দেখি বাইরে মুষলধারে বৃষ্টি চলছে, আর নদীর আওয়াজও বেড়ে গেছে প্রায় কয়েক গুণ।
আমাদের ঘিরে থাকা 3 দিকের চা বাগানের মাথায় এসে বিস্তর মেঘ জমা হয়েছে। তবে জিজ্ঞেস করে জানা গেল এরকম বৃষ্টি নাকি বর্ষাকালে এখানে প্রায়ই হয়ে থাকে, মানে ঠিক সকালবেলা শুরু হয় আর বেলা 9টা বাজতে এই বৃষ্টি থেমে যায়। ঘরে গিয়ে একটু ফ্রেশ হতে না হতেই বাইরে চায়ের ডাক পড়ল। গরম গরম ধোঁয়া ওঠা চা আর তাদের আপ্যায়নে কে বলবে আমরা বাড়ির বাইরে কোথাও এসে আছি। একটা নতুন জিনিস আছে দেখাই, সকালে মর্নিং টি এর সাথে একটা অভিনব জিনিস দিয়েছে। এই যে মেবি এটা হয়তো এখানকার লোকাল কোনো বিডি টাইপের। জলের আওয়াজের সামনে কখনো চা খাবো না। বাড়িতে রোজই, এটা দার্জিলিং থেকে, বাড়িতে রোজই আমরা এরকম চা খাই, কিন্তু সামনে দিয়ে এরকম নদীর আওয়াজ আর সামনে চা বাগান, এটা কখনো ভালো। মেঘ সবুজের খেলা। বৃষ্টি থামার অপেক্ষা করছি, এমন সময় ব্রেকফাস্ট চলে এলো। বাইরে বৃষ্টি আর তার সাথে গরম নান আর আলুর তরকারিতে ব্রেকফাস্টটা পুরো জমে গেল। খাওয়া চলতে চলতেই পাতে এসে পড়ল একদম হাতে গরম ডিমের পোচ। যতক্ষণ না খাওয়া শেষ হয়েছে ওনারা আমাদের সাথেই বসেছিলেন। সত্যি বলতে কি এরকম আতিথেয়তা এর আগে কোনো হোমস্টেতে আমি পাইনি। ভেতরটা আজকেই আমাদের চেক আউট, তাই 9টা বেজে যাওয়ার পরেও যখন বৃষ্টি থামলো না, তখন সেই বৃষ্টিকে মাথায় নিয়েই বেরিয়ে পড়লাম আশপাশটা একটু ঘুরে দেখতে। হোমস্টে থেকেই জানা গেল একটু দূরে, এই ধরুন 10 মিনিট হাঁটা পথে একটা খুব সুন্দর ঝুলন্ত ব্রিজ রয়েছে এই রাংবাং নদীর ওপরেই। আর বিন্দুমাত্র দেরি না করে আমরা চললাম সেই দিকের উদ্দেশ্যেই। আঁকাবাঁকা নির্জন পাহাড়ি পথ বেয়ে আমরা যখন সেখানে পৌঁছলাম, বৃষ্টি খানিকটা ধরে এসেছে। যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। নিচ দিয়ে বয়ে চলেছে খরস্রোতা রাংবাং নদী, বর্ষার জলে পরিপুষ্ট হয়ে সে ছুটে চলেছে, আর উপর দিয়ে বাঁশের ঝুলন্ত ব্রিজ। সে দৃশ্য না দেখলে বলে বোঝানো সম্ভব নয়। ও, যেটা বলা হয়নি, বাঁশের ব্রিজে উঠে ফটোশ্যুট করার সময় দেখতে পাই নদীতে নামার একটা রাস্তা রয়েছে। ব্যাস, আর পাইকে নেমে গেলাম নদীতে। সেখানেই বেশিরভাগ সময়টা কাটিয়েছিলাম। বৃষ্টি না পড়লে হয়তো আরও অনেকটা সময় এখানে কাটাতাম। এখানে আপনারা স্নানও করতে পারেন, তবে বর্ষাকালে গিয়েছিলাম বলে জলের স্রোতটা একটু বেশি ছিল। শীতকালে এখানে অনায়াসেই স্নান করা যায়। আজ চলে যেতে হবে ভেবেই মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। এনাদের আতিথেয়তা কোনোদিন ভোলার নয়। ওখানে থেকে আর এনাদের সাথে কথা বলে বারবার যেটা বুঝতে পেরেছি, এনারা গেস্টদেরকে ভীষণভাবে হোমলি অ্যাটমসফিয়ার দিতে প্রেফার করেন। বারবার বলেছেন হোমস্টে কথাটাতে ওনাদের খুব আপত্তি। এটা হোম ফার অ্যাওয়ে ফ্রম হোম বলতে পারেন। আমিও এই বিষয়ে সম্পূর্ণ একমত। যাওয়ার আগে থেকে আমরা কিভাবে আসছি, কখন আসছি, সর্বক্ষণ তা গাইড করা এবং আপডেট দিতে থাকা।
তার সাথে আমাদের ফুড প্রেফারেন্স আর স্পেশাল কোনো নিড আছে কিনা সেটাও জানতে চাওয়া। আর সবচেয়ে বড় কথা হলো, আমরা যে রুমটিতে ছিলাম তার পাশেই রয়েছে আরেকটি 4 বেডেড রুম। এই দুটো রুম একটাই ডাইনিং কাম লিভিং স্পেসের সাথে শেয়ার্ড। যেহেতু সেদিন আমরা একটা রুমে রয়েছি, তাই আর একটা রুমের কোনো বুকিং সেদিনের জন্য ওনারা নেননি। খুব জিজ্ঞাসু হয়ে জানতে চাওয়ায় ওনারা বললেন গেস্টদের প্রাইভেসি আর হোমলি অ্যাটমসফিয়ার দেওয়ার জন্য ওনারা এটা করে থাকেন। সেই ঝুলন্ত ব্রিজ আর নদীর পাড়ে কখন যে সময় কেটে গিয়েছিল আমরা টেরও পাইনি। ঘড়িতে এখন দুপুর 1টা ছুঁই ছুঁই। হোমস্টেতে ফিরে ঝটপট লাগেজ গুছিয়ে আমাদের রেডি হয়ে নিতে হবে। আজ আমাদের ফেরার ট্রেন এনজেপি থেকে রাত 8টায়। খুশিস ফার্ম থেকে মিরিকের দূরত্ব খুব বেশি নয়, এই ধরুন 30 মিনিট মতো লাগে, কিন্তু রাস্তা খারাপ থাকার জন্য আরও 30 মিনিট বেশি সময় হাতে নিয়ে বেরোবেন। খুশিস ফার্ম থেকে মিরিক ঘুরিয়ে এনজেপি যাওয়ার জন্য আমাদের পড়েছিল 2700 টাকা। গাড়িটা আমরা হোমস্টে থেকেই বুক করেছিলাম। আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিন। ভিডিওটি সম্পর্কে কোনো মন্তব্য বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জানান। এই কোভিড পরিস্থিতিতে বাইরে বেরোলে অবশ্যই সাথে মাস্ক আর স্যানিটাইজার রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে ঘুরে আসুন।